মসজিদ মা মদিনা মা, জগৎ বাড়ির একজনাই, ত্রিভুবনে জনমের শোধ মা আমার একটাই। আমার মসজিদ মা মদিনা মা, জগৎ বাড়ির একজনাই, ত্রিভুবনে জনমের শোধ মা আমার একটাই। যে কোনো পাষাণীর মনও এই গান যখন শুনবে তার মনও গলে যাবে। এই গানটা আমি শুনেছিলাম হলে বসে, কিন্তু তখন আমি পুরো গানটা শুনতে পারি নাই, কারণ সিনেমাতে তখন পুরো গানটা ব্যবহার করা হয়নি। ব্যাকগ্রাউন্ডে যখন এই গানটা বাজতেছিল এবং শাকিব খানের সেই এক্সপ্রেশন, অশ্রুসজল চোখ, হাসতে হাসতে কেঁদে দেওয়া, সাথে আমিও সেদিন হলে বসে কান্না করছিলাম। কান্না করতে করতে একটা টাইমে মাথা নিচু করে ফেলেছিলাম, কারণ আশেপাশে অনেক মানুষ ছিল, খুব লজ্জা লাগছিল, বিব্রত লাগছিল, কিন্তু আমি নিতে পারতেছিলাম না এত কষ্টটা। ওই সময় যদি আমি অনেক চিৎকার করে জোরে জোরে কান্না করতে পারতাম হাউমাউ করে, তাহলে মনে হয় আমি শান্তি পেতাম। কিন্তু সিচুয়েশন তো কন্ট্রোলে থাকে না, আশেপাশে অনেক মানুষ ছিল। এবং আমি এই মুভিটা নিয়ে এর আগেও রিভিউ যখন দিয়েছি রাজকুমার নিয়ে, আমি কিন্তু বলেছি যে একটা টাইম আসে যখন হলে মানুষ পুরো শুনশান নীরব হয়ে যায়, এবং এরকম বেশ কয়েকটা মোমেন্টই ছিল যখন দর্শক পুরো নীরব হয়ে গিয়েছিল, কোনো আওয়াজ ছিল না হলের ভিতরে। এইটা হচ্ছে সেরকম একটা মোমেন্ট যেখানে মানুষ কোনো কথা বলতে পারেনি। আশেপাশের অনেকেরই চোখ তখন ছলছল, এবং তাদের চোখ ছিল স্ক্রিনের দিকে, এবং তারা গম্ভীর মনে অন্য একটা জগতে চলে গিয়েছিল। পৃথিবীতে অনেক গানই আছে, হয়তো আপনার মনে কষ্টের আলোড়ন তৈরি করতে পারে, নাও পারে, কিন্তু দেশাত্মবোধক গান এবং মাকে নিয়ে গাওয়া গান আপনার মনকে নাড়া দিবেই, আপনার চোখ অশ্রুসজল করবেই। এই গানটা আজকে যখন পুরোটা শুনলাম ইউটিউবে, আমি কতবার যে কেঁদেছি, এবং আমি দেখা গিয়েছে যে আমার মায়ের কাছে আমি গিয়ে জড়িয়ে ধরে আমি বলেছি, মা অনেক কষ্ট দিয়েছি, অনেক সময় ক্ষমা করে দিও। আসলে আমরা অনিচ্ছাকৃতভাবেই মাকে অনেক সময় কষ্ট দিয়ে ফেলি, কিন্তু মা যেদিন পৃথিবীতে থাকে না সেদিন আমরা বুঝি যে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদটাই আসলে আমাদের মাই ছিল। এখানে শাকিব খান যেভাবে তার এই গানের অনুভূতিটা, আবেগটা প্রকাশ করতে পেরেছে তার অভিনয়ের মাধ্যমে, যে কারণে এই গানটা আরও বেশি স্বতঃস্ফূর্ত ছিল এবং আবেগটাকে আরও বেশি ক্যাচ করতে পেরেছিল। এটা হচ্ছে শাকিব খানের অভিনয়ের একটা বড় সার্থকতা। শাকিব খান যদি এইরকম এক্সপ্রেশন দিতে না পারতো, তাহলে হয়তো এই গানটা এত বেশি মাধুর্যতা নাও পেতে পারতো। প্রিন্স মাহমুদ স্যারকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে রিয়াদকেও অনেক ধন্যবাদ আবারও আমাদের মাঝে এত অসাধারণ একটা গান দেওয়ার জন্য। তার থেকেও বেশি ধন্যবাদ হিমেল আশরাফকে, যে তিনি কথা রেখেছেন। তিনি আসলে বলেছিলেন যে রাজকুমার মুভিটি দেখে মানুষ কাঁদতে কাঁদতে হল থেকে বের হবে, আসলে কিন্তু তাই হয়েছে। এই মুভিটা সবার মনেই আবেগের সৃষ্টি তৈরি করেছে এবং মানুষকে নাড়া দিয়েছে। ধন্যবাদ শাকিব খান, আপনি ছাড়া হয়তো এই দৃশ্যে এরকম পারফেক্ট অভিনয় আর কেউই করতে পারতো না। শুধু হাউমাউ করে কান্না করলেই সেখানে আবেগের বহিঃপ্রকাশ হয় না। নীরব অশ্রু সজল, শান্ত অশ্রু সজল, হাসতে হাসতে কান্নাও যে মানুষকে কতটা কাঁদাতে পারে সেটা আপনার অভিনয়ই প্রমাণ পেয়ে গেছি আমরা। বেঁচে থাকুন আপনি, আপনি দীর্ঘজীবী হন। ধন্যবাদ।